হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালো আছি, কিন্তু মেঘের আবহাওয়াটা একদমই ভালো নয়। তো চলো দেখতে থাকো আমি কি কি করলাম আজকে। আর সকাল সকাল একটু আমাদের নদীর ধারটা দেখে নাও। নদীর ধারে কত সুন্দর লাগছে না দেখতে সকাল সকাল। তো চলো তারপর রান্নাবান্না শুরু করতে হবে। তো মেঘের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি থামছে না মেঘ থেকে। তো কী রান্না করি বলো তো? আবার তো আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মা তো আর মাংস ডিম খায় না। তো ভাবনা চিন্তা করে ভাবছি যে মাছ আসার অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ থেকে, তো মাছ আসলো না। কী আর করব, এই যে আলু ভেন্ডি দিয়ে তরকারি। আর বৃষ্টির জন্য মার্কেটও যেতে পারলো না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আজকে ভেবেছিলাম মানে মাছ নেব ভালো, কিন্তু কিছু করার নেই, আসেনি। ওয়েদার খারাপ, কি করা যাবে। তো এই যে আলু ভেন্ডি দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা তরকারি করেছি। এই যে তরকারিটা হয়েই গেছে। আর এখনকার আলুগুলো না সিদ্ধ হতে অনেকটা টাইম লাগছে। তোমাদের ওখানেও কীরকম, মানে আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগছে? আমাদের এদিকের আলুগুলো এরকমই হচ্ছে। তো এই যে আলু ভেন্ডি তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আর আমি একটু পেঁয়াজ বড়া বানাবো। আর ওখানে পটল ভাজা বেগুন ভাজা কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। এই যে পটল ভাজাটা হচ্ছে, আর ওখানে আমি একটু চালের গুঁড়ো আর বেসন লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। পটল ভাজাটাও হচ্ছে। আর পেঁয়াজ বড়ার মধ্যে আমি একটা আলু গ্রেট করে, এর মধ্যে একটা আলু গ্রেট করে দিয়েছি। আর লবণটা হলুদটা এখনও দিইনি, তাহলে জল কেটে যাবে। এই যে বেগুন ভাজা করছি। বেগুন ভাজা খেতে কে কে পছন্দ করো বলো। আর ডালটা হয়ে গেছে। এটা আজকে মুসুরের ডাল করেছিলাম। এবার আমি পেঁয়াজ বড়ার ময়দাটা ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। আর এবার আমি কড়াটা তাতিয়ে দিয়েছিলাম। আর বড়াগুলো খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আলু দেওয়ার জন্য নাকি জানি না, একটা আলাদা রকম টেস্ট এসেছিল। এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর এই পেঁয়াজগুলো যা নেওয়া হয়েছে কিনে, এবার এই পেঁয়াজগুলো খুবই মিষ্টি, খেতে অনেক টেস্ট। পেঁয়াজ কিন্তু ঝাল হলে একদম শুধু মুখে খাওয়া যায় না। কে কে পেঁয়াজ বড়া খেতে ভালোবাসো মেঘলার দিনে বলো, নাহলে চলে এসো। আর দুধটা জাল দিয়ে রাখলাম কর্নফ্লেক্স খাবো বলে। এটা আমুলের দুধ। আর এই যে লেবুও কেটে রেখেছি, ধুয়ে দেব যে যেটা নেবে। আর একবার পেঁয়াজ হয়ে গেছে, পেঁয়াজ বড়া করা, আর একবার করাতে হচ্ছে। পেঁয়াজ বড়া খাওয়ার জন্য তো 4 জন আছে। এবার আমি সকালে রান্নাবান্না হয়ে গেল। এবার আমি একটু কর্নফ্লেক্স খেলাম দুধ দিয়ে। এই যে এখানে কড়াতেই বসানোই আছে, মচমচে হবে এই জন্য। এই যে আমার পেঁয়াজ বড়া কমপ্লিট। কে কে খাবে আমাদের বাড়ি চলে এসো। তো তারপরে স্নান টান করলাম, করে দেখো বসে আছি। অবস্থা খুবই খারাপ মেঘের, কিচ্ছু ভালো লাগছে না, খুবই অসুবিধা। তো তোমাদের ওখানে কদিন বৃষ্টি হলো, কীরকম বৃষ্টি হলো একটু কমেন্টে জানিও। তো রান্নাবান্না আর খাওয়া দাওয়া তো করতেই হবে, যাহাই হোক, তাই না? এই দেখো, চলো বাইরের আবহাওয়াটা একটু দেখো। এই যে দেখো, মেঘের অবস্থা একদমই ভালো না। দেখতে দেখতে আবার রাত হয়ে গেল। রাত্রিবেলায় এই যে পাঁপড় ভাজা করেছি। আর আলু পটল দিয়ে, মানে কি বলে এটাকে তোমরা, আলু পটলের তরকারি, হাতে ভাজি, চচ্চড়ি, যা খুশি বলো। তো আলু পটলটা ভালো করে ভেজে নিই পেঁয়াজ লঙ্কা দিয়ে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আলু পটলের তরকারিটা হয়ে গেছে। এরকম তরকারি আমি খেয়েছিলাম যখন আমরা পুরী যাচ্ছিলাম, এরকম রাস্তায় বানিয়েছিল, এত সুন্দর লাগছিল না খেতে। আর এত তরকারি কি আর পুরোই একবার খেয়ে, পটল ভাজা, বেগুন ভাজা, ওই যে তরকারি, ডাল সবই আছে। এই দেখো চাটনি করেছিলাম সকালে, দেখাতে খেয়াল নেই। তো ডালটা একটু গরম করে নিই। পাঁপড় ভাজা করলাম, দেখতে পেলে। তো এবার আমি ডিমের একটা ভুজিয়া বানাবো।
আর একটাও একটু স্পেশালিটি আছে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। পেঁয়াজটা ভালো করে মানে আধ ভাজা করে নিয়েছি হাফ। এবার পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কাটা কিছুটা ভেজে আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম, এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এখানে 2টো ডিম ভেজে ওর মধ্যে 2টো ডিম দিয়ে দিয়েছি, দিয়ে ডিমের ভুজিয়া করে নিলাম। আমাকেও তো খেতে হবে, আমি তো রাতে ভাত খাই না, তো ডিমের ভুজিয়াটা আমার একটাতে হয় না, আমার 2টো লাগে, কারণ খেতে খুবই ভালো লাগে। আর এই যে এইভাবে 2টো ডিম ভেজে নিলাম, এই হাজব্যান্ডের একটা, মেয়ের একটা। এবার আমি একটু পরোটা বানিয়ে নেব, মানে রুটির মতোই বলতে পারো, এটাতে আলাদা কোনো কিছু তো মাখা থাকে না, কিন্তু রোজ রোজ আমার খেতে ভালো লাগে না রুটি, ওই জন্য একটু মানে নর্মালভাবে একটু পরোটা বানালাম, খেতে ইচ্ছে হলো তাই। শুধু গমের ময়দার, এটা মাথাটা ভেঙে গেছে ফার্স্টের তো। না, এটা ঠিক আছে, নিজের জন্য খাওয়া প্লাস রুল ময়দা খাওয়া ভালো না, চিনি খাওয়া ভালো না, ওই জন্য কোনো রকমে পরোটা খেতে ইচ্ছে হচ্ছে, যাই হোক খেলাম। এবার আমি একটু ডিমের ভুজিয়া দিই, ভুজিয়া দিয়ে একটু কামড় দিয়ে দেখলাম, খেতে কিন্তু খুব ভালোই লাগছিলো, গরম গরম তো, ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। চলো, সারাদিনের ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমরা অবশ্যই দেখতে পাও। অনেক অনেক ভালো থেকো বন্ধুরা, বাই।